আমরা মুমিন না মুনাফিক? আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদারেরা রে। কথাটা কে বলতেছেন? আল্লাহ। গুরুত্ব আসেনি? আছে। কতটা? এর চাইতে বেশি গুরুত্বের আর কোনো কিছু নাই। এর চাইতে বেশি গুরুত্বওয়ালা আর কোনো কথা নাই। এর চাইতে বেশি গুরুত্বওয়ালা আর কোনো বাণী নাই। চিন্তা করে দেখেন, ইচ্ছা করলে আমার আল্লাহ এখানে নবীজিকে ডেকে বলতে পারতেন হুজুর আপনি বলে দেন। ইচ্ছা করলে আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়া আবার নবীজিকে বলতে পারতেন হুজুর আপনি বলে দেন। কিন্তু আমার আল্লাহ তা না বলে সরাসরি নিজে ডাইরেক্ট ইমানদারের সাথে কানেকশন লাগায়। আল্লাহ কয় হুজুর আমি আমার ইমানদারদেরকে ডাকি, ইমানদারদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি। আমি আমার এমন কিছু কথা আছে যেগুলো ডাইরেক্ট ইমানদারের আমি আল্লাহ বলতে চাই, আপনি নবী শুধু শোনাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইমানদারদেরকে বাছাই করে আমার আল্লাহ তার নির্দেশ দিলেন ইমানদারদেরকে বাছাই করে আমার আল্লাহ একটা নির্দেশ দিলেন, ইমানদারেরা রে, ও ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ জাহান্নামের আযাবকে তোমরা ভয় করো। আমি যা করতে তোমাদেরকে নিষেধ করছি তা করিও না রে বান্দা। যা আমি করার জন্য তোমাদের উপর ফরজ করেছি তা ছাড়িস না রে বান্দা। কেননা যেদিন তোদেরকে বানানোর সিদ্ধান্ত আমি রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলেছিলাম ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ফেরেশতারা রে আমি জমিনের জন্য খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা বিরোধিতা করেছিল, বলেছিল তোমরা নাকি ঝগড়া করবা, মারামারি করবা, কাটাকাটি করবা, দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবা। আমি আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে কইছি ফাকনামি কইরো না, ইন্নী আলামু মা লা তালামুন, আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। তোমাদের কাছে পারমিশন নেওয়ার জন্য আমি আমার সিদ্ধান্ত জানাই নাই। আমি আমার সিদ্ধান্ত জানাইছি আমি আদম বানাবো, জমিনের জন্য খলিফা বানাবো। ওই খলিফার খেদমতগার খাদেম আমি আল্লাহ, তোমরা ফেরেশতাদেরকে বানাবো। ওই মহান রব্বুল ইজ্জত কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ওই রব্বুল ইজ্জত কই ইমানদার ফেরেশতারা মানা করেছে তবু আমি তোদেরকে বানাইছি। ও বান্দা খবরদার তুই একটু আমারে ভয় কর, পাপের কাজে যাইস না, গুনার কাজে যাইস না রে বান্দা। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, রব্বুল ইজ্জত তো কোনো কিছুর মুহতাজ না।